বলছে কয়লার টাকা কে খায়? অমিত শাহ খায়, হোম মিনিস্টার। কি করে খায়? গদ্দারের থ্রুতে টাকা যায়। আমি উনাকে লয়ারের চিঠি দিচ্ছি, আমি মামলা করব, উনাকে প্রমাণ করতে হবে। আমাদের আড্ডার ভাষায় একে বলে খেলা জমে ক্ষীর। একে তো ইডি রেডে ঢুকে গিয়ে বাধা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জেলে যাওয়ার মুখে, তার শাস্তি হবে সুপ্রিম কোর্টের দুই আইনজীবীর যা পর্যবেক্ষণ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অবশ্যই শাস্তি হবে এবং তার সঙ্গে শাস্তি পাবেন রাজ্যের 3 আইপিএস পুলিশ অফিসার রাজীব কুমার, মনোজ ভার্মা এবং এই প্রিয়ব্রত রায়। কিন্তু এরপরে খেলোয়াড়রা বাকি ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় একটা জঘন্য মন্তব্য করেছিলেন এই কয়লা স্ক্যাম নিয়ে। যে কয়লা স্ক্যামে জড়িত বিনয় মিশ্র, তারই দলের এক সময় তৃণমূল যুবার সম্পাদক ছিলেন, যে সময় তৃণমূল যুবার মাথায় ছিলেন তারই ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং এই কোল স্ক্যাম যে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার পরিবারকে তদন্ত করা হয়েছিল, তাদেরকে জেরা করা হয়েছিল। বিনয় মিশ্র এই কয়লা চুরি, কয়লা পাচার দুর্নীতিকাণ্ডে এখন দেশের বাইরে চলে গেছে। তার সঙ্গে জড়িত হয়ে পড়েছে আইপ্যাক, প্রতীক জৈনের আইপ্যাক, যারা আবার তৃণমূলকে সাহায্য করে ভোটের সময়। মমতা বন্দ্যোপাধ্যায় কুমন্তব্য করেছিলেন, বলেছিলেন যে এই কয়লা পাচারের টাকা কার কাছে যায়? জগন্নাথের হাত ধরে, গদ্দারের হাত ধরে, শুভেন্দু অধিকারীর হাত ধরে অমিত শাহের কাছে যায়। শুভেন্দু অধিকারী এই মন্তব্য করার পর, এই শোনার পর পরিষ্কার নোটিশ দিয়েছিলেন, আইনজীবীদের নোটিশ যে 3 দিনের মধ্যে ক্ষমা চান, না হলে প্রমাণ দিন, না হলে মামলা করা হবে। আজকে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হাইকোর্টে 100 কোটি টাকার মানহানির মামলা করলেন। ভয়ঙ্কর ব্যাপার, 100 কোটি টাকার মানহানির মামলা। তৃণমূলের মুখপাত্ররা ইতিমধ্যে স্পিকটি নট হয়ে গেছেন, কারণ তাদের বলার মতো কিছুই নেই। দাঁড়িয়ে হারবেন হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়, যা প্রমাণ এই মুহূর্তে রয়েছে। 100 কোটি টাকার মানহানির মামলা। হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমা চাইতে হবে প্রকাশ্যে শুভেন্দু অধিকারীর কাছে, আর না হলে 100 কোটি টাকা দিতে হবে। শুভেন্দু অধিকারী এটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন এবং সেখানে তিনি একটা ছবিও পোস্ট করেছেন, দেখতে পাচ্ছি পরিষ্কার লেখা রয়েছে কেস টাইপ, টাইটেল সুট, ফাইলিং নাম্বার আছে, ফাইলিং ডেট, আজকের ডেট, রেজিস্ট্রেশন ডেট, সিএনআর নাম্বার, সবকিছু রয়েছে। এগুলো আমাদের কাছে খুব একটা অতটা মনে রাখার মতন বিষয় নয়, কেসের সম্পর্কে যাবতীয় রয়েছে। আমি দেখলাম চিরঞ্জিত পাল, শুভেন্দু অধিকারীর অ্যাডভোকেট চিরঞ্জিত পাল হাইকোর্টে এই মামলাটা করেছেন, তিনি নিজেই আমাদের জানিয়েছেন। এবং শুভেন্দু অধিকারী আরো জানাচ্ছেন, শ্রীমতী মমতা ব্যানার্জি, আই অনার মাই কমিটমেন্টস while you obfuscate, বাপরে কি শক্ত ভাষা, OBFUSCAT issues and pupil your deceptive silence to the defamation notice pertaining to your vile imaginary allegations of my involvement in some alleged coal scam will not help you salvage the situation. নিজের ভাইপোর যেখানে জড়িত আছে, অভিযুক্ত আছে, সেই কয়লা পাচার কাণ্ডে ভাইপোর দিক থেকে ইস্যু ঘোরাতে শুভেন্দু অধিকারী এবং অমিত শাহকে জড়িয়ে দিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রকাশ্যে বলেছেন তার জন্য 100 কোটি টাকার মানহানির মামলা। কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, যে জন্য একদম পুরোপুরি ফেঁসে গেছেন? দেখুন আপনারা। বলছে কয়লার টাকা কে খায়? অমিত শাহ খায়, হোম মিনিস্টার। কি করে খায়? গদ্দারের থ্রুতে টাকা যায়। গদ্দার অ্যাডপ্টেড সন হয়ে গেছে, গদ্দারের থ্রুতে টাকা দেয়। সাথে আছে এক জগন্নাথ, জগন্নাথ ধামের জগন্নাথ নয়, পুরীর জগন্নাথ নয়, বড় ডাকাত জগন্নাথ বিজেপির। জগন্নাথের থ্রুতে টাকা যায় শুভেন্দু অধিকারীর কাছে, আর শুভেন্দু অধিকারীর থ্রুতে টাকা যায় অমিত শাহর কাছে। শুনুন, আপনাদের ভাগ্য ভালো এখনো যে আমি চেয়ারে আছি বলে না ওই পেন ড্রাইভ গুলো বাইরে বের করে দিই না। বেশি লাগালে কিন্তু বলে দিচ্ছি, আমার কাছে সব পেন ড্রাইভ করা আছে, আমি কিন্তু ভান্ডা ফাঁস করে দেবো। কুমন্তব্য, কোন রকম প্রমাণ ছাড়াই মমতা বন্দ্যোপাধ্যায় ভেবে দিয়েছেন যে আমি যেরকম আমার প্রকাশ্যে যেমন ছ্যাবলামিটা করে থাকি, সেরকম ছ্যাবলামি আমরা সবার সঙ্গেই করব। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এটা ভুলে গেছিলেন, এই ছ্যাবলামিটা অন্তত রাজ্যের বিরোধী দলনেতার সঙ্গে চলবে না। শুভেন্দু অধিকারী লিখছেন, আই কেপ্ট মাই ওয়ার্ড অফ ড্রাগিং ইউ টু কোর্ট ফর ইউর deceitful, misadventurous and filed the suit against you today. Please get in touch with your learned advocate early or else you will have to soon pay
Rs 1,000 crore as damages to me, which in turn I will be donating to charity. মমতা বন্দ্যোপাধ্যায় এই মামলায় হারবেন, দাঁড়িয়ে হারবেন, কারণ তার হাতে, শুভেন্দু অধিকারীর হাতে প্রমাণ রয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ ছাড়া অশ্লীল কুমন্তব্য করেছিলেন, এবং হারলে 100 কোটি টাকা শুভেন্দু অধিকারীকে দিতে হবে। সেটা শুভেন্দু অধিকারী চ্যারিটিতে দান করবেন, তিনি দান করবেন বলেছেন। শুভেন্দু অধিকারীকে অমিত শাহের অ্যাডপ্টেড সন বলেছেন, অ্যাডপ্টেড সন বলছেন শুভেন্দু অধিকারীকে। আমরা যতদূর জানি শুভেন্দু অধিকারীর বাবাও আছে শিশির অধিকারী, অমিত শাহের সঙ্গে ভালো সম্পর্ক হলেই যদি অ্যাডাপ্টেড সন বলা যায়, তাহলে সোশ্যাল মিডিয়াতে বেশ একটা বড় বিতর্ক চলে, জানেন তো, ভাইপো না ছেলে, এটা নিয়েও বিতর্ক চলে। এখন শুভেন্দু অধিকারী যদি এই বিতর্কে অংশগ্রহণ করে ভাইপো না ছেলে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে পোস্ট করেন, তাহলে কি হবে মাননীয়া? শুভেন্দু অধিকারী বলেছিলেন আমি মামলা করব, কি বলেছিলেন দেখুন আপনারা। আমি উনাকে লয়ারের চিঠি দিচ্ছি, আমি মামলা করব, উনাকে প্রমাণ করতে হবে। উনি একটা একদম রেজিস্টার্ড লায়ার। উনি 6 বছর ধরে আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলেছেন, একটাও প্রমাণ করতে পারেননি। আজকেরটা আমি সিরিয়াসলি নিয়েছি, আমি লয়ার নোটিশ দেব, 72 ঘন্টার পরে ডিফেমেশন মামলা করব, এবং ডিফেমেশন মামলা লিঙ্গারিং হবে না। ইফ নেসেসারি আই গো টু সুপ্রিম কোর্ট। আমি এনাকে এক্সপোজ করে ছাড়বো। আমি আপনাদের সামনে কথা দিলাম, এই মিথ্যাবাদী জামাতিদের মুখ্যমন্ত্রী খালা মমতাকে আমি তাড়াবো। শুভেন্দু অধিকারী আজকে হাইকোর্টে গেলেন, মমতাকে 100 কোটি টাকার মানহানি নোটিশ পাঠিয়ে দিয়েছেন, এবং আপনারা জানেন 3রা ফেব্রুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের বনাম ইডির পরবর্তী কেসের শুনানি। মমতা বন্দ্যোপাধ্যায় জেলে যাবে, কেউ আটকাতে পারবে না। সুপ্রিম কোর্টের 2 বিচারপতি যেরকম পর্যবেক্ষণ দেখলাম, তাতে পরিষ্কার তারা বলছেন কেন্দ্রীয় সংস্থাদের তদন্তে কেউ বাধা দিতে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায় জেল হবেই হবে। কপিল সিব্বাল, অভিষেক মনু সিংভি, আরো বড় বড় আইনজীবীদের পেছনে আমাদের ট্যাক্সার কোটি কোটি টাকা খরচা করে মমতা বন্দ্যোপাধ্যায় বাঁচবেন না। যেমন মমতা বন্দ্যোপাধ্যায় বাঁচবেন না, তেমনি তার দলদাসগিরি করে 3 আইপিএস অফিসার রাজীব কুমার, মনোজ ভার্মা এবং এই প্রিয়ব্রত রায় আইপিএস, এরাও বাঁচবেন না। সুপ্রিম কোর্ট এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, স্বরাষ্ট্র মন্ত্রক এবং দেশের কেন্দ্রীয় সরকার এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, এমনটাই আশা করছি। এবং তারপরে শুভেন্দু অধিকারীর মানহানির মামলা, বড্ড ফাঁসা ফেসে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারী এটা বলছেন প্রতারণামূলক নীরবতা, মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বলতে পারছেন না এই নিয়ে, তার মুখপাত্ররা কিচ্ছু বলতে পারছেন না, কারণ তারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় একটা নোংরা মন্তব্য করেছেন, প্রমাণ ছাড়া মানহানিকর মন্তব্য করেছেন। হাইকোর্টে এই মামলাটাও তিনি হারবেন। সুপ্রিম কোর্টে গেলে কপিল সিব্বাল, অভিষেক মনু সিংভি এই মানহানির মামলাতেও মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁচাতে পারবে না। এরকম মামলা কি আগে হয়েছে? একটা উদাহরণ আমরা পাচ্ছি, অরবিন্দ কেজরিওয়াল এরকম একটা কথা বলেছিলেন তৎকালীন বিজেপির নেতা অরুণ জেটলির বিরুদ্ধে। অরুণ জেটলি আইনজীবী ছিলেন, দুধে আইনজীবী, তিনি অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে মামলা করেছিলেন। দিল্লির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে মামলা করেছিলেন এই অরুণ জেটলি, এবং অরুণ জেটলির বিরুদ্ধে আইনজীবী দাঁড় করিয়েছিলেন কেজরিওয়াল বিখ্যাত তৎকালীন আইনজীবী রাম জেঠমালানিকে, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। 10 কোটি টাকার ক্ষতিপূরণ তাকে দিতেই হতো। শেষমেশ তিনি 2018 সালে অরুণ জেটলির কাছে একেবারে হাতে পায়ে ধরে ধরে নিঃশর্তে ক্ষমা চান, ফলে এই মামলাটা সেই সময় নিষ্পত্তি হয়। এখন আমরা দেখতে চাই যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ও শুভেন্দু অধিকারীর হাতে পায়ে ধরে ক্ষমা চেয়ে এই মামলাটা তুলে নিতে হয় কিনা। কিন্তু একটা প্রশ্ন দিনের শেষে থেকেই যাচ্ছে, 100 কোটি টাকার মানহানির মামলা করেছেন শুভেন্দু অধিকারী। তৃণমূলের কাছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই মুহূর্তে 100 কোটি টাকা কিছুই নয়, হাতের ময়লা। 100 কোটি টাকা কিছুই নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, কিন্তু মানহানির মামলা করেছেন শুভেন্দু অধিকারীর। মানহানির মামলা হয়েছে বলে মমতা বন্দ্যোপাধ্যায় মানহানি করেছেন বলে শুভেন্দু অধিকারী মামলা করেছেন, কিন্তু আদৌ এই রাজ্যের মুখ্যমন্ত্রী যা শুরু করেছেন তার আদৌ মান বলে কিছু আছে কি? সেই প্রশ্নের জবাব অবশ্য আপনারা দিতে পারবেন যে আদৌ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মান সম্মান বলে কিছু আছে কি? জিজ্ঞাসা চিহ্ন, প্রশ্ন করছি। এই প্রশ্নের উত্তর আপনারা দিতে পারবেন। আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেব না।